হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আইসিডিএস পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কোয়ারিজ, তোমাদের প্রশ্ন আমার কাছে বারবার আসছে। এক হচ্ছে স্যার আপনি জনস্বাস্থ্য পুষ্টি থেকে কিছু ক্লাস করান, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে স্যার এই যে আইসিডিএস এ পাবলিক হেলথ এবং নিউট্রিশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো আমরা পড়লে আমরা হুবহু কোশ্চেন কমন পাবো। তো এই যে প্রশ্ন দুটো আমার কাছে এসছে, একদম যোগ্য প্রশ্ন তোমাদের। আমি আজকে তোমাদের সেই টপিকগুলোকে দেখিয়ে দেবো যেই টপিকগুলো তুমি পড়ে গেলে, তুমি যেখান থেকে পড়ো এই টপিকগুলো পড়ে গেলে তুমি হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয় আইসিডিএস নিয়োগ 2026, টোটাল 16,000 ভ্যাকেন্সি, শুধুমাত্র মেয়েরা এই পরীক্ষাটা দিতে পারে, ফলে প্রতিযোগিতা অন্যান্য পরীক্ষার থেকে অনেক কম হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য তুমি তোমার সংশ্লিষ্ট এলাকাতেই থাকতে পারবে, দূরবর্তী কোথাও গিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে না। বাড়ির সামনে পোস্টিং, বাড়ি থেকে যাবে আবার বাড়িতে ফিরে আসবে, কোনো রকম হেফাজত নেই, সম্মানীয় চাকরি, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, পরীক্ষা মাত্র হচ্ছে 90 নম্বরে। তো এই পরীক্ষায় যারা যারা পরীক্ষা দিতে চাইছে তাদের প্রত্যেককে বলবো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে তোমাদের বেশ কিছু চ্যাপ্টার এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সও দেখিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু এই জনস্বাস্থ্য পুষ্টি এই চ্যাপ্টারগুলো পড়লে হুবহু পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দেব তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তার পাশাপাশি যারা যারা চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই এই যে ভিডিওটি দেখছি তার ডান দিকে নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেই বটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো পয়সা এর জন্য দিতে হবে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে আইসিডিএস এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা ফর্ম ফিল আপ শুরু হলেই আমি তোমাদের একটা ভিডিও করে দেব, সেই ভিডিওর লিঙ্ক তোমাদের কাছে বা নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও পুরোটা দেখে। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে ক্লাস করতে চাইছি এই আইসিডিএস, আগামীকালই আমার সকাল 9টায় ক্লাস রয়েছে এই চ্যানেলে, যারা যারা করতে চাইছি এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু গ্রুপে থাকতে পারবে। আমি সোম থেকে শনি ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক সকাল 9টার আগেই। তোমরা জাস্ট লিঙ্কে ঢুকবে, ক্লিক করবে, সরাসরি ক্লাসে আসবে, রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের গ্রুপে থেকে যাবে। তাই প্রত্যেকে গ্রুপে জয়েন থেকে যাও। চলো তাহলে আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আরো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি আইসিডিএস সুপারভাইজার এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ হয়েছে 1000 এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য শূন্যপদ হয়েছে 15,000। তাহলে 15 প্লাস 1 কত হয়ে গেল? 16,000 টোটাল ভ্যাকেন্সি থাকছে। কারা কারা কোন পদের জন্য অ্যাপ্লাই করবে আরো একবার জানিয়ে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের জন্য 8ম শ্রেণী বা 8 পাস হলেই হবে। যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা 10 অথবা 12 পাস হলেই হবে। আইসিডিএস সুপারভাইজার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন। আর এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সরকারের নতুন গাইডলাইন অনুসারে 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত জেনারেল যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা আরো 5 বছর বেশি অর্থাৎ 50 বছর, এবং ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর বেশি অর্থাৎ 48 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ক্রাইটেরিয়াটা আমাদের সবার জানা। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টির কোন কোন চ্যাপ্টার পড়বো। তবে তার আগে সিলেবাসটা দেখবো, তারপরে চ্যাপ্টার বলবো। দেখো সিলেবাসটা একবার দেখি। সিলেবাসে আমাদের 90 নম্বরের যে পরীক্ষাটা হবে এবং এই যে জনস্বাস্থ্য পুষ্টি, এটা মূলত হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পদের জন্যই বেশিরভাগ আসবে। ঠিক আছে, সুপারভাইজার যারা রয়েছে তাদের জন্য খুব অল্প বিস্তর এখানে আসবে, তাও সেটা জিকে পোর্শনের মধ্যে।
এটাও জিকে পোর্শনে থাকবে, তবে সেটা আলাদাভাবে কিন্তু মার্কস ডিভিশন করা হয়েছে 15 নম্বরের। তাই যারা অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ 10 অথবা 12 চাকরিটা করব, এবং যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে যারা চাকরিটা করব, তাদের জন্য টোটাল 15 নম্বরের এই চ্যাপ্টারটা কিন্তু থাকবে, যার নাম হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি, মানে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তাই এই 15 নম্বরটায় আমরা কোন কোন চ্যাপ্টার পড়ে যাব, সঠিক চ্যাপ্টার এখনো অনেকে আমরা জানি না, তাই ভুলভাল জায়গা থেকে পড়াশোনা করছি, ভুলভাল চ্যাপ্টারগুলো পড়ে মাথার উপরে বোঝা সৃষ্টি করছি। তাই আমি আজকে গোটা 5টা চ্যাপ্টার দেখিয়ে দেবো, যে চ্যাপ্টারটা তুমি যেখান থেকে পড়ো, যে বই থেকে পড়ো, তুমি কোশ্চেন কমন পাবেই, তার এক্সাম্পলও আমি দেখিয়ে দেবো। তাহলে এই যে সিলেবাসটা দেখছি, এটা হচ্ছে 90 নম্বরের আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য হবে। 90 নম্বর ভাগ করা হয়েছে, বাংলার জন্য 15 নম্বর, অঙ্কের জন্য 20 নম্বর, 15 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি, 20 নম্বর ইংরেজি, 20 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে সব আছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, সংবিধান সব আছে। তো আমাদের বিষয় হচ্ছে এইটা। তাহলে জনস্বাস্থ্যের চ্যাপ্টারগুলোকে একবার দেখাবো। এই হচ্ছে জনস্বাস্থ্যের মোট কয়েকটি চ্যাপ্টার, কি কি চ্যাপ্টার আছে এবং এর উদাহরণও আমি তোমাকে দেখিয়ে দেবো। নাম্বার 1, খাদ্যের উপাদান এবং ভিটামিনের ভূমিকা। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনের উৎস, অভাবজনিত রোগের সম্পর্কে জ্ঞান, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, মনে থাকবে। তাহলে খাদ্যের উপাদান এবং ভিটামিনের ভূমিকা, এটা চ্যাপ্টারটা তোমাকে দেখতে হবে। নাম্বার 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে রোগ সংক্রমণ এবং টিকাকরণ। এই চ্যাপ্টারটা তোমাকে দেখতে হবে। টোটাল 6টা চ্যাপ্টার বলবো, এই 6টা চ্যাপ্টারের এক্সাম্পল দেবো, যেখান থেকে 100% শিওর তুমি মিলিয়ে রেখো যে তুমি কোশ্চেন কমন কিন্তু পেয়ে যাবে। তাহলে রোগ সংক্রমণ এবং টিকাকরণ, এই চ্যাপ্টারটার মধ্যে তোমাকে পড়তে হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত মানে জনিত রোগ প্রতিকার, ঠিক আছে, এইগুলো পড়তে হবে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে জলবাহিত রোগ এবং ওআরএস এর প্রস্তুতি, কলেরা, টাইফয়েড, ঠিক আছে, প্রতিরোধ, পরিচ্ছন্নতা, এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে পড়বে। ঠিক আছে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে মাতৃযত্ন, ঠিক আছে, গর্ভাবস্থা থেকে জন্মের প্রথম 6 মাস, ঠিক আছে, এই সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বা চ্যাপ্টারের প্রশ্ন, সেটা তোমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে 5 নম্বর সরকারি প্রকল্প এবং আইসিডিএস এর ভূমিকা। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে এসে বসে থাকে, সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলো যেগুলো আইসিডিএস এ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেমন হচ্ছে মিড ডে মিল, জননী সুরক্ষা যোজনা, এই রকম যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো তোমরা কিন্তু পড়ে যেতে হবে চ্যাপ্টারটা থেকে। লাস্ট হচ্ছে কি, লাস্ট হচ্ছে আমাদের 6 নম্বর। 6 নম্বরটা কি আছে, শিশুর সঠিক বিকাশ এবং হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, এখানে শিশুর শারীরিক মানসিক বিকাশ, হ্যাঁ, এইগুলোর ধাপগুলোকে তুলে ধরা হয়েছে। তাই এই 6টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার, মানে এতদূর পর্যন্ত আমি বলছি তোমরা কোশ্চেন কমন পাবেই। আর এই চ্যাপ্টারটা আমি 6 নম্বরটা এক্সট্রা বলে যাচ্ছি, সেটা তোমরা পড়ে নিতে পারো সবার লাস্টে, যেখান থেকে 1-2 প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 6টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে নাও, তাহলে আইসিডিএস এর জনস্বাস্থ্য এবং পুষ্টি তোমার পুরোটা কভার হয়ে যাবে। এবার আমি বলি, এই যে চ্যাপ্টারগুলো তো বললাম, এই চ্যাপ্টারগুলোর থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটাও একবার একটু দেখিয়ে দিই। সবার আগে আমরা বলবো হচ্ছে কি আভ্যন্তরীণ ভিত্তি, যেমন হচ্ছে পুষ্টি, খাদ্যের উপাদান, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, এই যে এই জায়গাটা। ঠিক আছে, মানব দেহের বিভিন্ন রোগ, জীবাণু, টিকাকরণ, শিল্ড, এইগুলো। ঠিক আছে, মাতৃ এবং শিশু কল্যাণের সরকারি প্রকল্প, এই যে 3টে জায়গা, এটা হচ্ছে আমাদের মেন স্তম্ভ। ঠিক আছে, মানে জনস্বাস্থ্য এবং পুষ্টির মূল 3টে স্তম্ভ হচ্ছে এইটা। ঠিক আছে, এবার খাদ্যের উপাদানের মধ্যে আমাদের কি কি এক্সট্রা পড়তে হবে চ্যাপ্টারের মধ্যে, যেমন ধরো কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের মূল উৎস কি আছে। আচ্ছা, প্রোটিন, দেহ গঠনে প্রোটিনের ভূমিকা। আচ্ছা, ফ্যাট, শক্তির সঞ্চয়। খনিজ পদার্থ, যেটা হাড় এবং রক্ত গঠনের ক্ষেত্রে এটা কাজ করে। জল, আমাদের শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ। এই হচ্ছে 5টা, এই 5টা হচ্ছে আমাদের শরীরের সঠিক বৃদ্ধি, বিকাশ এবং রোগ প্রতিরোধের জন্য দরকার। এইগুলোকে তোমাকে আলাদা আলাদাভাবে দেখতে হবে। এছাড়া কি আছে আমাদের বিভিন্ন
ভিটামিন দেখবে আমরা এই রকম ভাবে পড়তে হয় আমাদের। ধরো ভিটামিন এ রাসায়নিক নাম কি, অভাবজনিত রোগ কি আছে, কোথা থেকে এর উৎস আছে, এইটা তোমাকে যেমন দেখে যেতে হবে। ঠিক আছে, ভিটামিন সি এটার রাসায়নিক নাম কি আছে, অভাবজনিত রোগ কি আছে, কোথা থেকে এর উৎস। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি আছে, এর অভাবজনিত রোগ কি আছে, ই এর রাসায়নিক নাম কি, আর এর অভাবজনিত রোগ কি কি হতে পারে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু একবার ভালো করে দেখে যাওয়া উচিত। তো এইটা হচ্ছে আমাদের জনস্বাস্থ্য এবং পুষ্টির মেন জায়গা, যেখান থেকে কোশ্চেন হয়। নেক্সট পরেরটায় যাব আমরা। পরেরটা যেমন আমাদের হতে পারে কি, এই যে বিভিন্ন রোগ ঘটিত জিনিস, যে চ্যাপ্টারটা আমি তোমাকে বললাম, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন তোমার হতে পারে। যেমন ধরো এই যে ম্যালেরিয়া, ঠিক আছে, এই ম্যালেরিয়ার বাহক কি হতে পারে, ঠিক আছে, কোন জীবাণু থেকে হতে পারে। তো এইগুলো আমাদের একটা কোশ্চেনের অন্তর্ভুক্ত বিষয়, এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারও ভালো করে ঘেটে নাও, প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে দেখে নাও, তুমি দেখবে এই ধরনের রোগগুলো কিন্তু ভালো করে আসে কোশ্চেনগুলো। নেক্সট দেখো, যেমন হচ্ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, তো এইটার কিসের বাহক রয়েছে, কিসের দ্বারা হয়। তো এইগুলো অ্যাজ এ এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো তোমাকে কিন্তু লক্ষ্য করে যেতে হবে, এই এক্সাম্পল গুলোর উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু পড়তে হবে। তো আমি জাস্ট এক্সাম্পল বলছি, শুধু চ্যাপ্টারের নাম বলে আমি চলে গেলাম, কিন্তু বুঝতেই পারলে না যে এইগুলো মূলত কোথা থেকে হয়, কেমন ধরনের কোশ্চেন হতে পারে। তো সেইটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এই আমি এক্সাম্পল দেখাচ্ছি। আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো জল, তাহলে জল থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন হতে পারে, বা কোন জায়গাটা আমাদের দেখতে হবে। যেমন হচ্ছে জলবাহিত বিভিন্ন রোগ, এগুলো ভালো করে দেখতে হবে, যেমন কলেরা, টাইফয়েড, তো এইগুলোর উৎস কি থেকে আসছে, ঠিক আছে, এর প্রতিকারক কি হতে পারে। তো এই যেমন এইটা ওআরএস যেটা আছে, ঠিক আছে, শরীরে জলের ঘাটতি বা ডায়রিয়া হলে এটি দেওয়াটা ভীষণভাবে জরুরি। জল আমাদের কেন প্রয়োজনীয়, ঠিক আছে, জল শূন্যতার নিরাময় কি কি হতে পারে। যেমন ধরো এই যে রক্ত স্বল্পতা, তাহলে এই যে রক্ত স্বল্পতা, এর ফলে কি রোগ দেখা যায়, অ্যানিমিয়া দেখা যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোকে তোমাকে কিন্তু ধীরে ধীরে তৈরি করতে হবে, তাহলেই তোমার কিন্তু সুবিধা হবে। নেক্সট এবার আমরা চলে আসবো কি, মাতৃ এবং শিশু স্বাস্থ্যের জীবনচক্র, এটা একটা চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি পড়ছি, গর্ভাবস্থার জন্ম, শিশুর জন্ম, ঠিক আছে, তারপর হচ্ছে কি বৃদ্ধি বিকাশ। তো এই যে বিষয়গুলো, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অন্তর্ভুক্ত বিষয়। তো এই চ্যাপ্টারগুলো আর এই চ্যাপ্টারের ভেতরে এই যে টপিকগুলো আছে, সেইগুলো তুমি যেখান থেকে পারো, যে বই আছে সেখান থেকে রেডি করো, কারণ এখান থেকে তুমি প্রশ্ন কিন্তু পাবে। এবার আসি টিকাকরণ, তোমাদের বলেছিলাম না টিকাকরণের চ্যাপ্টারটা দেখতে হবে। তাহলে এই যে টিকাকরণ চ্যাপ্টার, এখান থেকে কি দেখতে হবে, যেমন ধরো এই যে যক্ষা বা টিবি রোগের প্রতিষেধক কোনটা কি আছে, বিসিজি, ঠিক আছে, তাহলে বিসিজি এটা কিসের জন্য দেওয়া হয়, তখন তোমাকে এই উত্তরটা দিতে হবে যে শিশুর জন্মের পরই এটি দেওয়া উচিত বা দেওয়া হয়ে থাকে। তাহলে বিসিজি এটা কিসের জন্য বা কাদের বা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়, এটা হচ্ছে তোমার প্রশ্ন, তখন তোমাকে এই উত্তরটা করতে হবে। যেমন ধরো তোমাকে করলো তোমার ডিপিটি, ঠিক আছে, ডিপথেরিয়া, তোমার পার্টুসিস বা হুপিং কাশি, টিটেনাস, এটি প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ টিকার নাম কি, তখন তোমাকে বলতে হবে ডিপিটি, ঠিক আছে। যেমন ধরো তোমাকে বললো ওপিভি, ওপিভি কি আছে, ওরাল পোলিও ভ্যাকসিন, যা তোমার কি করে, যে পোলিও যে রোগ, সেখান থেকে শিশুকে সুরক্ষিত করে। তাহলে এইটা হচ্ছে আমাদের শিল্ড বা যে টিকাকরণ, সেই টিকাকরণ থেকে প্রশ্ন, এটা আমাদের এই ধরনের প্রশ্ন তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের উদাহরণ, এই উদাহরণটা আমি তোমাকে দিলাম যাতে তোমার চ্যাপ্টারটা ধরতে সুবিধা হয়। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এইগুলো তোমাকে করতে হবে। আর আমি যা বলে দিচ্ছি, তুমি এই ভিডিওটি লিংক রেখে দাও আজকের ডেট দিয়ে, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম যে জায়গা আমি বলছি হুবহু কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এবার আমরা চলে আসি স্বাস্থ্য পরিকাঠামোয় সরকারের সহায়তা, এটা একটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে, তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি কিন্তু সব সরকারি প্রকল্প বলতে পারছি না, কারণ ছোট্ট একটা জায়গা, আমি কত সরকারি প্রকল্প বলবো, তোমরা খুঁজে নেবে। আর তোমরা যদি মনে করো স্যার এই চ্যাপ্টারের উপরে আপনি একটা ক্লাস করিয়ে দিন, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো যে স্যার এই চ্যাপ্টারের উপরে আমরা ক্লাস চাই, আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে ক্লাস করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারে ছোট ছোট করে ক্লাস আমি করিয়ে দেবো ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়ে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লেখো স্যার জনস্বাস্থ্য পুষ্টি চ্যাপ্টার থেকে ক্লাস চাই, আমি ক্লাস করিয়ে দেবো। আর অবশ্যই এই গ্রুপটাতে জয়েন থাকো 801349
2626 এই নাম্বারে জাস্ট ICDS লিখে জয়েন থাকো, তাহলে ক্লাসটা আমি যখনই নেব তার লিংক আমি তোমার গ্রুপে দিয়ে দেবো, তাহলে তুমি জাস্ট গ্রুপে ঢুকবে, সরাসরি ক্লাসে জয়েন করতে পারবে। তাই প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো। আচ্ছা, সরকারি প্রকল্পের মধ্যে কি কি আছে, ICDS এর মূল উদ্দেশ্যটা কি, মিড ডে মিল, জননী সুরক্ষা যোজনা, এরকম অনেক কিছু সরকারি যোজনা আছে, যেই যোজনাগুলো থেকে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আমি প্রত্যেককে বলছি ভাই সজাগ হয়ে পড়ো, যে যাই বলুক পরীক্ষা কবে হবে, পরীক্ষা কি নিয়ে যাবতীয় যে যাই বলুক, তোমার লক্ষ্য যাতে ঠিক থাকে, কারণ তোমার লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এটা মেকআপ করতে গিয়ে কিন্তু তোমার জান এবং প্রাণ বেরিয়ে যাবে, আমি বলে দিলাম। নেক্সট সবার লাস্টে আমাদের চ্যাপ্টার হচ্ছে কি জনস্বাস্থ্যের সম্পূর্ণ বিষয় বিবরণ। এই যে নিউট্রিশন, কোথা থেকে নিউট্রিশন হয়, সুষম খাদ্য কাকে বলে, এইগুলোকে তোমাদের পরিষ্কারভাবে কিন্তু প্রত্যেককে দেখতে হবে। আমি বলছি পুষ্টির আভ্যন্তরীণ ভিত্তি, টিকাকরণের সুরক্ষা, সরকারি প্রকল্পের পরিকাঠামো, যা যা আমি বললাম, এই চ্যাপ্টারগুলো, এই 6টা চ্যাপ্টার তুমি জনস্বাস্থ্য পুষ্টির জন্য পড়ে যাও 15 নম্বরের জন্য, আমি বলছি আবারও হুবহু পরীক্ষার কোশ্চেন কমন পেয়ে যাবে। ক্লিয়ার? আর এই আমাদের কথা শুনে মানে যারা আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়েছে আজকে তারা সফলতার দোরগোড়ায় পৌঁছেছে, এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, অবশ্যই তোমাদের জন্য, কারণ আমরা শুধু পড়িয়ে দিই, কিন্তু সেই পড়াটা ভালো করে মনে রাখা, ভালো করে পরীক্ষার হলে প্রেজেন্টেশন করা, এটা শুধুমাত্র তোমাদেরই কৃতিত্ব। এর জন্য আড্ডা 24/7 এর ICDS ব্যাচে সাকসেসফুল রেট সব থেকে বেশি, 88রও বেশি জন আমাদের কিন্তু ICDS সুপারভাইজার থেকে 2019 সালে তারা কিন্তু কোয়ালিফাই করেছে, আজকে তার কর্মরত। আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আমরা ইউটিউবে ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে দেখিয়ে দিচ্ছি তাদের নাম, তাদের রোল নাম্বার, যেখানে আমরা দেখাচ্ছি এই কারণেই যে সত্যি যে জায়গায় তুমি সফলতা দেখতে পারবে সেই জায়গায় তোমার একটা বিশ্বাস থাকবে। সফলতা ছাড়া বিশ্বাস হয় না। আমরা দিয়েছি সফলতা, এবং সফলতা শুধু আমাদের কৃতিত্ব নয়, অবশ্যই যারা পেয়েছে তাদেরও অবশ্যই কৃতিত্ব, তুমিও এই কৃতিত্ব কিন্তু পাবে। তাই আমি যেমন ছোট ছোট চ্যাপ্টারগুলো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, যখন পরীক্ষায় বসবে, পরীক্ষার হলে গিয়ে যখন কোশ্চেন কমন পাবে, তুমি যতটা না আনন্দ হবে, কমন দিতে পারলে আমার তার থেকে বেশি আনন্দ হবে। তাই প্রত্যেককে বলছি যে যাই বলুক, 5টা মাস নিজের জন্য সময়টা দাও। এই 5টা মাস পরে চলে যাবার পর আর বলতে আসবো না ICDS এর জন্য সময় দাও, অর্থাৎ আর 2 মাস পরেই আর বলতে আসবো না, কারণ তারপরে আর নেওয়া সম্ভব হবে না। তাই এখনো সময় আছে, 5টা মাস যাবতীয় কাজ যা থাকবে কাজ সেরে, কাজ বন্ধ করে অন্তত নিজের জন্য সময় দাও, তাহলেই এই জীবনের যে বাকি বছরগুলো আছে তুমি কিন্তু স্বাধীনভাবে বাঁচার সুযোগ পাবে, একটা গভর্নমেন্ট জব আসবে, নিজের রোজগার আসবে। সুতরাং এর থেকে আনন্দ কিছুই হয় না। যখন নিজের থেকে তুমি 2 টাকা পর্যন্ত ইনকাম করো, সেই 2 টাকার আনন্দ অনেক বেশি কিন্তু অন্যের দেওয়ার থেকে। তাই প্রত্যেককে বলছি এই যে সুযোগটা, এই সুযোগটা মিস করো না, পড়াশোনা করো। যে যেখানে পড়ছো সে সেখানেই পড়তে পারো, আমি বলবো না ওই জায়গা ছেড়ে এসে আমাদের এখানে ভর্তি হও, আমি একবারও বলবো না। কিন্তু যদি এই সাকসেসফুল রেট দেখে তোমার মনে হয়, তোমার ভরসা হয় যে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম আমাদের একমাত্র বিশ্বাসের জায়গা, তাহলেই একমাত্র তুমি এই ব্যাচটাতে ভর্তি হবে। কারণ অনেকেই আমাদের বলে বা বলছে এখন যে স্যার এত ডেপ থেকে কি আপনারা যে এত ডিটেলসে পড়াচ্ছেন, এত ডিটেলস কি প্রশ্ন আসবে? আমি তাদের একটা কথাই বলেছি যে দেখো, এই পরীক্ষাটা যখন চলে যাবে, তারপরে যখন তুমি পরীক্ষার হলে গোল করতে পারবে না, তখন তুমি মনে মনে এটা তো ভাববে যে স্যার একটু যদি ডিপ থেকে পড়াতো তাহলে আমি হয়তো পারতাম। কারণ যত দিন যাচ্ছে কাট অফ মার্কস কিন্তু তত বাড়ছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি ততটা মেনটেন হচ্ছে। তাই তুমি যদি একটু বেশি পড়ে যাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি তুমি একটু কম পড়ে যাও তাহলে কিন্তু তোমার ওই যে অজানা কোশ্চেনগুলো সেগুলো তোমাকে ছেড়ে আসতে হবে। তাহলে তুমি কোনটা রাজি? 5 মাস তাতে দাঁত চেপে লড়াই করে একটা সাকসেসফুল হওয়ারটা রাজি, নাকি অল্প পড়ে পরীক্ষার হলে চোখের জল ফেলে ফিরে আসাটা রাজি? অবশ্যই প্রথমটাতেই তুমি রাজি হব, সেটা হচ্ছে একটা জব পাওয়া, তাই তো? তার জন্যই এখানে আমরা একদম বেসিক থেকে কিন্তু বেসিক লেভেলে কিন্তু আমরা পড়াচ্ছি। তাই তোমরা যারা যারা এই ব্যাচটায় ভর্তি হতে চাইছো, আমি প্রত্যেককে বলছি তারা ভর্তি হয়ে যেও। ব্যাচের ক্লাস কিন্তু 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যে কটা ক্লাস হয়েছে সেই কটা ক্লাস তুমি এখানে রেকর্ডেড পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তুমি সেই স্যার ম্যাডামকে ডিরেক্টলি কল করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের নিজস্ব সাপোর্ট
সাপোর্ট টিম আছে, তাকে ফোন করতে পারবে, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। তাই এখানে আমরা কোনো রকম বলতে পারো যে আমরা তোমাকে কম পড়াবো এরকম নয়। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা তাদের প্রত্যেকটি বিষয় সম্পূর্ণ ডিটেলস পড়াবে, চ্যাপ্টার ভিত্তিক, চ্যাপ্টার ধরে ধরে পড়াবে। তাতে তুমি যদি প্রথমে আমাদের উপর রেগেও যাও, আমাদের কিচ্ছু এসে যায় না, আমরা একদম ডিটেলসে বলেছি তো ডিটেলসেই পড়াবো। তুমি যদি 5 বছর আগে পড়া ছেড়ে দাও, 7 বছর আগে ছাড়ো, 10 বছর আগে ছাড়ো, তাহলে তোমাকে ওই জায়গাটা ক্লিয়ার কারা করাবে? আমাদের তো করাতে হবে। আমি ধরা গেল তুমি 10 বছর আগে পড়া ছেড়ে দিয়েছো, তারপরে এখানে ভর্তি হয়েছো, আমি যদি তোমার বেসিক জায়গাটা ক্লিয়ার না করাই, তাহলে তোমার তো অ্যাডভান্স লেভেল মাথায় থাকবে না। তাহলে বেসিক জায়গা আমাকে কভার করাতেই হবে, ঠিক আছে? তাই প্রত্যেককে বেসিক টু অ্যাডভান্স লেভেলেই পড়তে হবে আমাদের এই ব্যাচে এলে। এবং যারা মনে করবে আমার সত্যি সরকারি চাকরি দরকার এবং একটা চাকরি আমাকে করতেই হবে 5 বছর খেটে, তারাই একমাত্র এই ব্যাচে আসবে, ঠিক আছে? আমি একদম স্পষ্ট কথা বলছি, কারণ আমি স্পষ্ট বলতেই ভালোবাসি। যখন সাকসেসটা পাবে, তোমার নামটা ওইভাবে আমি সবাইকে দেখাবো, এই যে এদেরকে এইভাবে আমরা সাকসেস দিয়েছি, এই হচ্ছে ব্যাপারটা। তাই যারা যারা আইসিডিএস ব্যাচে ভর্তি হতে চাও, তারা এই নাম্বারে কল করবে, 8013492626 নাম্বারে সরাসরি কল করবে। তোমাদের ডিসকাউন্ট একটা কোড বলে দিই, এই কোডটায় তোমরা Y368 এই কোডটা ব্যবহার করলে ব্যাচের দাম হবে 1154 টাকা, সঙ্গে একটা সিএ ক্যাপসুল ব্যাচ আমার তরফ থেকে ফ্রি থাকবে Y368 যারা যারা ব্যবহার করবে। এই কুপন কোডটা ব্যবহার করলে একটা সিএ ক্যাপসুল ব্যাচ এর মধ্যে আমি ফ্রিতে তোমাদের করিয়ে দেবো। তোমরা ভালো করে পড়াশোনা করো, এইটুকুই আমার চাওয়া। ভর্তির জন্য 8013492626 নাম্বারে অবশ্যই প্রত্যেকে কল করে নেবে, ঠিক আছে? এবার বলি কিভাবে তুমি নিজে ভর্তি হতে পারো। দেখো, ভর্তির প্রসেসটা একবার দেখে নেবে। যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা কিভাবে ভর্তি হবে আমি একটুখানি বলে দিই। প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা আছে, সেই অ্যাপটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। কি অ্যাপ? আড্ডা, ADDA247। এই যে অ্যাপটা দেখছো, এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা খুলবে। অ্যাপটা খোলার পর তুমি তোমার ফোন নাম্বার দেবে, তোমার নাম দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখবে তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে। এই যে স্টেট এক্সাম, এই অপশানটাতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলেই তোমার অ্যাপ ডাউনলোড প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস তোমার কি হলো? কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? এবার তুমি দেখো অ্যাপের ঠিক নিচে স্টোর বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ। তোমাকে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে। করলেই তুমি দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে দেখতে পাচ্ছ। সেখানেই তুমি এই যে WBPSC বলে যে লোগোটা পাচ্ছ, সেখানে তোমাকে এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে অনেকগুলো ব্যাচ এসছে, সেখান থেকে 1 2 3 করে গুনবে, 4 নম্বরে তুমি এই আইসিডিএস এর ব্যাচটা দেখতে পাবে, ঠিক আছে? এবার ব্যাচের ছবি বা লেখাতে তোমাকে ক্লিক করতে হবে। করার পর দেখবে ব্যাচটা খুলে গেছে। সেখানে এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, দেখেছো? তার নিচে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে এক্সাম 20। আগে ভালো করে শুনে নাও, এক্সাম 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে? এই যে লেখাটা আছে, এই বক্সটাতে এইভাবে ক্লিক করতে হবে। যেই এই বক্সটাতে ক্লিক করলে বা এই ক্রস চিহ্নটাতে টাচ করবে, তখন দেখবে তোমার ব্যাচটা কি হচ্ছে, তোমার এই সিস্টেমটা খুলে যাচ্ছে। সেখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে। প্রত্যেকে দেখো অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে। এই যে অ্যাভেলেবেল অফার্স বলে যে লেখা আছে, তার নিচে দেখো এই যে অ্যাভেলেবেল অফার্স বলে যে লেখা আছে, তার নিচে দেখো একটা বক্স আছে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে, এখানে ক্লিক করবে। তাহলে এই পেজটা খুলে গেল। খোলার পর এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, তার পাশের এই বক্সটাতে ক্লিক করবে, দেখবে রাইট হয়ে যাবে। দিয়ে কত দাম দেখাচ্ছে? 1154 টাকা, দেখতে পাচ্ছ? যদি তোমার এর থেকে বেশি দেখায়, 1154 বেশি দেখায়, তাহলে তুমি সরাসরি আমাকে কল করে নাও, 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও। আর যদি 1154 টাকাই দেখায়, তাহলে বাই নাও অপশানে ক্লিক করে এই পেজটাতে চলে আসবে। এই পেজে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই পে অপশানটাতে ক্লিক করবে। এই পে অপশানটাতে যখনই তুমি ক্লিক করে দেবে, তখনই তুমি দেখবে এই পেজটা খুলে গেছে। এবার যদি তোমার ফোনপে গুগল পে থাকে, সরাসরি তুমি পেমেন্ট করতে পারো। আর যদি তোমার ফোনপে গুগল পে না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে একদম নিচে দেখো, ফোনপে গুগল পে না থাকলে তোমাকে দেখবে এরকম ভাবে পে অপশানে ক্লিক করলে এরকম
পেজটা খুলবে, সেখানে ওয়ালেট বলে যে অপশানটা আছে এখানে টাচ করলে ফোনপে অপশানে দেখতে পাবে। এই ফোনপেতে ক্লিক করার পর এই পেজটা খুলবে, সেখানে দেখবে তোমার নাম্বারটাই লেখা আছে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, ঠিক আছে, দিয়ে যে নাম্বারে বা যে ফোন নাম্বারে পেমেন্ট করবে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবে ওই যে নাম্বারটা দিয়েছো সেখানে দেখবে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানে বসাবে, ভেরিফাই লগ ইন করে পে অপশানে ক্লিক করলেই দেখবে ওই যে ফোনটা যে নাম্বারটা দিয়েছো সেই ফোনপের অ্যাপটাকে খুলে রাখো, দেখবে আড্ডা থেকে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসটা বুঝতে কোনো অসুবিধা হয়, যদি মনে হয় যে স্যার আপনি ফোনে থাকুন, আপনারা সঙ্গে সঙ্গে ভর্তি করে দিন, তাহলে আমাদের সুবিধা আছে, তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নিও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে সমস্ত ক্লাস দেখিয়ে দেবে। যদি এই নাম্বারটা ব্যস্ত থাকে কোনো চিন্তা করবে না, আমাদের প্রতিনিধিরা তোমাকে ঘুরিয়ে ফোন করে নেবে, ঠিক আছে। তাহলে ব্যস্ত থাকলে চিন্তা নেই, তোমার নাম্বার দেখে তোমাকে ঠিক ঘুরিয়ে ফোন করে নেওয়া হবে যদি নাম্বারটি ব্যস্ত থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাচে ভর্তি হওয়ার প্রসেস। তাহলে আর চিন্তা নেই, তাহলে শুরু করো তাহলে তোমাদের প্রস্তুতি, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যদি কমেন্ট সেকশনে তোমাদের আর কোনো আইসিডিএস রিলেটেড কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। যদি এই বিষয়ের কোনো ক্লাস লাগে ফ্রিতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ক্লাসগুলো দিলেই তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। আর অবশ্যই তোমরা গ্রুপে কিন্তু জয়েন থাকবে, 8013492626 নাম্বারে জাস্ট আইসিডিএস লিখে সেন্ড করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে তোমরা প্রত্যেকে জয়েন থেকো। আগামীকাল ক্লাস রয়েছে সকাল 9টায়, আমি ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দুটোই সেন্ড করে দেবো গ্রুপে। ধন্যবাদ সকলকে, সকল ভালো থেকো, সকলের ভালো হোক এবং মন দিয়ে সকলে পড়াশোনা করো। থ্যাংক ইউ সকলকে।